नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो बंधुरा आज থেকেই आईपीएल शुरू হয়ে যাচ্ছে। আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে সিএসকে এবং আরসিবি এবং দুজন ক্যাপ্টেনকে কিন্তু আমরা দেখতে পাবো না, যেই দুজন ক্যাপ্টেনের জন্য রীতিমতন আমরা আইপিএল দেখে বড় হয়েছি। তো একদিকে মহেন্দ্র সিং ধোনি, অপরদিকে কিন্তু বিরাট কোহলিকে ছাড়াই কিন্তু দুটো দলকে খেলতে হবে। চেন্নাই তাদের ঘরের মাঠে খেলবে, বেশ কিছুটা অ্যাডভান্টেজ তো তারা পাবে এবং তাদের বেস্ট প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে সেই নিয়ে কথা বলবো। আরসিবি তারা প্রথম ম্যাচটাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ হিসাবে খেলছে, সেই ম্যাচে আরসিবি কতটা শক্তিশালী হতে চলেছে, হেড টু হেডের রেকর্ড কি বলছে এবং কোন দলের জেতার সম্ভাবনা আজকে বেশি, সমস্ত নিয়েই আলোচনা করব আমরা একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি এই দুটো দলের হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, তো আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত দুটো দল টোটাল 31 বার মুখোমুখি হয়েছে। সেখানে কিন্তু 20 বার জিতেছে চেন্নাই, 10 বার জিতেছে ব্যাঙ্গালোর। তো আধিপত্য যথেষ্ট বেশি থাকে, কিন্তু সবসময়ই আমরা দেখে এসেছি চেন্নাইয়ের। আর একটা ম্যাচে কিন্তু রেজাল্ট পাওয়া যায়নি। এবং হায়েস্ট রানের দিকে তাকালে দেখা যাবে দুটো দলের মধ্যে একবার চেন্নাই কিন্তু 226 রান করেছিল, আর ব্যাঙ্গালোর কিন্তু একবার 218 রান করেছিল। আর যদি লোয়েস্ট স্কোরের দিকে তাকানো যায় সেক্ষেত্রে ব্যাঙ্গালোর কিন্তু একবার 70 রানে অল আউট হয়ে গিয়েছিল, আর অপরদিকে কিন্তু চেন্নাই একবার 82 রানে অল আউট হয়ে গিয়েছিল। তো আজকেও কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবো। নতুন ক্যাপ্টেন চেন্নাইয়ের, সে কীভাবে তার দলকে খেলায়, আর অপরদিকে ফাফ কিন্তু তার দলকে নিয়ে বেশ ভালো খেলাতে চাইবে প্রথম ম্যাচেই। তো সেক্ষেত্রে যদি প্রথমেই আমরা একটুখানি আরসিবির প্লেইং ইলেভেনের দিকে তাকাই, তো ওপেনার হিসাবে কিন্তু আমরা বিরাট কোহলির সঙ্গে ফাফকেই প্রথম থেকে দেখতে পাবো। এবং ওয়ান ডাউনের দিকে যদি আমরা তাকাই, সেখানে রজত পাতিদার অবশ্যই কিন্তু বেস্ট অপশান হতে পারে। এবং 4 নম্বর পজিশনে ক্যামেরন গ্রিনকেই আমি দেখতে চাইছি, এবং 5 নম্বর পজিশনে অবশ্যই ম্যাক্সওয়েল। তো এই বিধ্বংসী ব্যাটিং অর্ডার তো রয়েছে। তারপরে কিন্তু 6 নম্বর পজিশনে অবশ্যই সেখানে দীনেশ কার্তিক থাকবে। 7 নম্বর পজিশনে মায়াঙ্ককেই কিন্তু ওখানে ব্যবহার করা যেতে পারে, এবং সে এলে কিন্তু যথেষ্ট একটা স্টেবল লাইন আপ হয়ে যাবে। এবং তারপরে যদি আমরা তাকাই বোলারদের মধ্যে, সেক্ষেত্রে ইয়াশ দয়াল রয়েছে, আকাশদীপ রয়েছে, সিরাজের মতন বোলার রয়েছে। এবার বিদেশি বোলার যদি প্রথম থেকে ভাবা যায় যে জোসেফকে খেলানোর, সেই অপশানটাও যেরকম রয়েছে সেরকম রিস টবলির অপশানটাও রয়েছে। তো এরকম হতে পারে। এবং যদি আমরা স্পিনারদের মধ্যে কথা বলি, সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু কারণ শর্মা, এছাড়া কিন্তু আরও ইয়াং যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের ব্যবহার করা যেতে পারে আরসিবি দলের। আর অপরদিকে যদি আমরা সিএসকের কথা বলি, তো সিএসকে দলেও কিন্তু প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ওপেনারের পরিবর্তন। আমরা কনওয়ের সঙ্গে ঋতুরাজের একটা ওপেনিং জুটি খুব ভালো দেখে এসেছি, লাস্ট কয়েকটা বছর বেশ ভালো করছে, কিন্তু সেই জুটিকে আমরা দেখতে পাবো না। একদম নতুন জুটি ঋতুরাজের সঙ্গে কিন্তু রাচিন রবীন্দ্রাকেই কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পাবো। সেখানে 3 নম্বর পজিশনে গত বছরে কিন্তু খুব ভালো খেলেছিল আজিঙ্কা রাহানে, তো রাহানেকেই কিন্তু 3 নম্বর পজিশনে রাখা হচ্ছে। এবার 4 নম্বর পজিশনে কিন্তু একটুখানি পরিকল্পনা করতে হবে। ড্যারিয়াল মিচেল রয়েছে, মঈন আলীও রয়েছে। তো মঈন আলীকে রাখলে কিন্তু স্পিন বোলিং অপশানটা মঈন আলী খুব ভালো দিতে পারে। তো এই জায়গাটায় দুজনের মধ্যে যে কেউ খেলতে পারে। এবং 5 নম্বর পজিশনে কিন্তু একটা নতুন আবিষ্কার এবছরে সিএসকেতে হতে চলেছে, সামির রিজভি। তো এই প্লেয়ারটার উপর আলাদাই নজর থাকবে। এবং তারপরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখতে পাবো, কারণ ক্যাপ্টেন হিসাবে ঋতুরাজ রয়েছে। আর 7 নম্বরে সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা কিছুটা নিচের দিকে খেলবে। 8 নম্বর পজিশনে দীপক চাহার রয়েছে, 9-এ তুষার দেশপান্ডে, 10-এ কিন্তু মুস্তাফিজুর, এবং 11-তে থিকসানাকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে শিবম দুবে অথবা শার্দুল ঠাকুর, এদের ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। তো প্রথম ম্যাচে কোন দলকে তোমরা এগিয়ে রাখছো অবশ্যই কমেন্টে জানিও, আর কারা জিতবে মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।